ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, সেই থেকে তোকে বড় ভাই হিসেবেই মানি। তোর মতো একটা বড় ভাই পেয়ে আজ আমি ভীষণ খুশি রে। এই তুমি কাঁদছো কেন? কি বললো আমি কাঁদছি? আজকে আমার খুশিতে বুকটা ভরে যাচ্ছে। ঠিক আছে, তুই কাজে আয়, আমি চলে গেলাম। সিস্টার, 7 নম্বর বেডে যে হার্ট অ্যাটাক করা পেশেন্ট আছে তাকে ইনজেকশনটা দিয়ে এসো। ওকে স্যার। এ তো আগুনের আব্বা। এই ছবি তো আগুন আমাকে দেখিয়েছিল। তুমি কি জানো তোমার আব্বা হার্ট অ্যাটাক করেছিল, আমাদের হসপিটালে ভর্তি আছে। হ্যাঁ আমি জানি, কিন্তু আমি ওখানে যেতে পারবো না, কারণ আমার আব্বা আমাকে আমার এই মুখ দেখাতে বারণ করেছে। এতে আমি কোনো ভয় পাচ্ছি না গো, কারণ আমার আব্বাকে দেখার জন্য তুমি তো আছো। সিস্টার, আপনি একটু শুনুন। হ্যাঁ স্যার বলুন। আমি কদিন ধরে লক্ষ্য করছি আপনি ওই পেশেন্টের সেবা যত্ন নিয়ে পড়ে আছেন। ব্যাপারটা কি? স্যার উনি হচ্ছেন আমার শ্বশুর মশাই। মানে? হ্যাঁ, ওনার অমতে আমরা বিয়ে করেছি বলে উনি আমাদের মেনে নেননি। মেনে না নিলে কি হবে, উনি তো আমার গুরুজন, তাই বাড়িতে গিয়ে তো সেবা করতে পারবো না। এখানে যতটুকু পারছি ততটুকু সেবা করছি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। এই ওষুধগুলো দেয়া থাকলো, সব নিয়মিত খাবেন, আর বেশি টেনশন করবেন না। কিন্তু ডাক্তার বাবু, আপনি যে বললেন আমি 3 মাস নাহলে সুস্থ হতে পারবো না, আমি তো 7 দিনে পুরো ফিট হয়ে গেলাম। আপনি শুধুমাত্র ওষুধে সুস্থ হননি, আপনাকে সুস্থ করেছে একটি মেয়ে। হ্যাঁ, আপনাদের নার্সটি কিন্তু ভীষণ ভালো, ও আমাকে অনেক যত্ন